আজকে আমি রুই মাছ রান্নু। আজকে আমি ওই যে রুই মাছ রান্নু, এ কারণে সিম নিছি, আলু নিছি, আর লাউ শাক ভাজি করমু। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এডি সবটি নিয়ে নিছি। আমি শাকগুলা এখানা ধুয়ে রেডি করবো। শাকগুলা আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এখন আমি শাকগুলা ভাত বসাম। এখন আমি এলা সিদ্ধ হওয়ার কারণে নুন দিব। আমার শাক বসানি শেষ, এখন আমি তরকারি গুলা কাইটে নিই। এখন আমি তরকারি গুলা কাইটে নিই। যারা যারা সিম না পোকা বুঝেন, তারা এমনি রোজের মধ্যে ধরবেন, তাহলে পোকা দেখা যাবে। সিম আলু কাটা শেষ, গুলা ভাজি করে নিই। চুলা ধরায় নিই। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে নিই। তেলের মধ্যে পেঁয়াজ দিই, রসুন দেই, ভালো করে ভাইজে তারপর আমি শাক দিই। কাঁচা মরিচ দিই। এখন আমি সুন্দর করে পেঁয়াজ গুলা ভাইজে নিই। পেঁয়াজ গুলা হোক, হলে পরে আমি মাছগুলা হলুদ মরিচ নুন দিয়ে মাখাই নিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন দিয়ে আমি মাছগুলা মাখাই নিই। আমার মাছ মাখানো শেষ। এখন আমি এই যে দেখেন পেঁয়াজগুলা কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি শাকগুলা আমি এখন নাড়াচাড়া করবো। যে পর্যন্ত ঝরঝরা না হয়েছে সে পর্যন্ত নাড়াচাড়া করতে থাক। শাকগুলা দেখেন কত সুন্দর সবুজ হয়েছে, ঝরঝরা হইতাছে।
শাক ভাজি করা শেষ, এখন আমি নামাই নিম। তাওয়াটা বসায় দিছি, তাওয়াটা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে নিই। মাছগুলা এখন তাওয়া গরম হয়েছে, মাছগুলা আমি এখন দিমু। এখন ভিডিওটা বড় হইতাছে দেখে মাছগুলা আমি ক্যামেরার বাহিরে ভাজ। আমার মাছ ভাজা শেষ, এখন আমি নামাই নিই। তরকারি বসাই। কড়াই গরম হয়েছে, আমি এখন তেল দিয়ে তেলের মধ্যে কয়টা জিরে দিয়ে দিই। জিরে হয়ে গেছে, এখন আমি পেস্ট দিয়ে নিই। এখন আমার মশলাগুলো কষানি শেষ, এখন আমি এটা কেটে রাখা সিম আর আলু দিয়ে দিই। এখন আমি ভালো করে নাইড়ে চাইড়ে দিই। আমার তরকারি কষানি শেষ, এখন আমি ঝুলে পানি দিব। ঝুলে পানি দেওয়া শেষ, এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখি। মাছগুলা দিয়ে নে। কিছুক্ষণ জাল করে তরকারিটা পরে আমি নামাই নিই। আমার তরকারি হয়েছে, এখন আমি নামাই নিই। এখন আমি খাওয়ার দিন। মাই আবার সিম খায় না, খালি আলু। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।